সবজির দর কিছুটা কমলেও ঊর্ধ্বমুখী কাঁচা মরিচের দাম প্রতি কেজি বিক্রি হচ্ছে 240 টাকায়। স্বস্তি নেই মাছ, মাংস কিংবা ব্রয়লার মুরগিতেও। লাগামহীন বাজারের জন্য সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা, আর সাথে সরকারের ব্যর্থতাও রয়েছে বলে দাবি তাদের। মূল্যস্ফীতির সাথে তাল মিলিয়ে বাড়ছে না আয়, নিত্যপণ্যের বাজারে তাই অসহায় মানুষ। প্রতি বছর এ সময় কিছুটা সরবরাহ কম থাকে কাঁচামরিচে, যার ফায়দা লুটতে পিছপা হন না ব্যবসায়ীরা। সপ্তাহের ব্যবধানে কেজিতে 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 240 টাকায়। পানিতে কিছু মাল নষ্ট হয়েছে, আর হচ্ছে আমরা চাহিদা লাগবে, যেটুকু পরিমাণ লাগবে তার চাইতে অনেক কম আসতেছে মাল, এই জন্য মরিচের দামটা একটু বেশি। কিছুটা কমেছে অন্যান্য সবজির দাম, যদিও আসেনি হাতের নাগালে। সপ্তাহের ব্যবধানে কেজিতে 30 টাকা কমে কাঁচা পেঁপে 50, 10 টাকা কমে বেগুন 70 থেকে 80, আর বেশিরভাগ সবজি 60 টাকার ঘরে। আলু 55 থেকে 60, আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 টাকা কেজিতে। অনেক মাল দাম কমছে আগের চেয়ে, যেরকম ভেন্ডি দাম কমছে, তারপরে পটল, তারপরে শসা, পেঁপে, লাউ। দেশি পেঁয়াজের বাজার গেছে সপ্তাহ থেকে সপ্তাহ পেঁয়াজ বাজার 5 টাকা করে বেশি কেজিতে খুচরা বাজারে। আমাদের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয় না। দ্রব্যমূল্য কন্ট্রোল করতে পারতেছে না গভর্নমেন্ট। এটার জন্য শুধু সরকার দেয় সেটা আমি বলবো না, আমরা যারা ক্রেতা, যারা বিক্রেতা, তারা সবাই দেয়। রিমালের অজুহাতে বেড়েছে মাছের দাম। আমিষের অন্যতম উৎস ডিম 150 টাকা ডজন, ব্রয়লার 220, আর প্রতি কেজি গরুর মাংস কিনতে গুনতে হচ্ছে 800 টাকা পর্যন্ত। মাছ ভাসিয়ে গেছে গিয়া, মাছ তো আসে কম, ওই তুলনায় বেশি দাম। কুরবানি আসতেছে, একটু গরুর ডিম মান বাইরে যাবে, একটু মুরগি কমে যাবে। ব্যবসাতে আয়ের মিনিমাইজ করা খুবই কঠিন ব্যাপার। বর্তমানে তারা আয় করতে পারে না, তাকে ওই টাকাটা খুব কঠিন। বরাবরের মতোই কোরবানির ঈদকে ঘিরে বেড়েছে সব ধরনের মশলার দাম। ডাল, আদা, রসুন বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। নুসরাত মৌমি, চ্যানেল 24, ঢাকা।